আপনার দ্বারা যেন ইসলামের উপকার হয়, মানুষ যেন উপকৃত হয়, আপনার সম্পদের কারণে যেন লোকেরা গর্বিত হয় যে না, এই ভাইয়ের সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে যায় না, সে আল্লাহকে ভয় করে, সে সম্পদশালী হওয়ার পরেও যেমন আগেও তেমনই ছিল, সুতরাং তার সম্পদের কোনো দোষ। এরকম সার্টিফিকেট নিয়ে যখন আপনি কবরে যাবেন, তখন আল্লাহ বলছেন যে এই সম্পদ যদি জমিনে থাকে, এর দ্বারা যদি যারা পরবর্তী ওয়ারিস তারা যদি সঠিকভাবে এই সম্পদকে পরিচালনা করে, তাহলে এটাও তোমার জন্য সদকায়ে জারিয়া হবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো যে কথাই বলছিলাম, রাসূল অতিরিক্ত সম্পদের মালিক হওয়া, এই দুইটা তখনই খারাপ হয়ে যায় যখন আমাদের মধ্যে বখিলতা এবং কৃপণতা থাকে। আমরা যখন ধোঁকাবাজি করি, সম্পদ পেয়ে যখন আমরা অহংকার করি, মানুষকে খোটা দিই, তখন এই সম্পদগুলো আর আমাদের জন্য বরকতময় হয় না, বরং এগুলো আমাদের জন্য আযাবের কারণ হয়ে যায় বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা, আপনারা যারা ব্যবসা করেন সম্পদশালী হওয়ার জন্যই করছেন, আল্লাহ আপনাদেরকে সম্পদশালী বানাক, অনেক সম্পদ দান করুক, যাতে করে আপনি বেশি বেশি করে আল্লাহর রাস্তা ব্যয় করতে পারেন, সকলে বলি আমিন। আপনি এত সম্পদের মালিক হন যাতে করে আপনার পরিবার পরিজন ভালো চলতে পারে, সকলে বলি আমিন। আপনার দ্বারা যেন ইসলামের উপকার হয়, মানুষ যেন উপকৃত হয়, আপনার সম্পদের কারণে যেন লোকেরা গর্বিত হয় যে না, এই ভাইয়ের সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে যায় না, সে আল্লাহকে ভয় করে, সে সম্পদশালী হওয়ার পরেও যেমন আগেও তেমনই ছিল, সুতরাং তার সম্পদের কোনো দোষ। এরকম সার্টিফিকেট নিয়ে যখন আপনি কবরে যাবেন, তখন আল্লাহ বলছেন যে এই সম্পদ যদি জমিনে থাকে, এর দ্বারা যদি যারা পরবর্তী ওয়ারিস তারা যদি সঠিকভাবে এই সম্পদকে পরিচালনা করে, তাহলে এটাও তোমার জন্য সদকায়ে জারিয়া হবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো যে কথাই বলছিলাম, রাসূল এই কথা কেন জোর দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন যে ইত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা কাবলাকুম, তোমরা এই কৃপণতাটাকে ভয় করো, কেননা এই কৃপণতার কারণেই তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। পূর্ববর্তী কারা? মক্কার জমিনে, মক্কার রাজত্বের আগেও সারা পৃথিবীতে বড় বড় রাজত্ব কায়েম হয়েছে। বহু নবীদের উম্মতদেরকে আল্লাহ বেশুমার সম্পদ দিয়েছেন। আমরা কারুনের কথা জানি, আমরা ফেরাউনের ক্ষমতা এবং রাজত্বের কথা জানি, আমরা নমরুদের ক্ষমতা এবং দাপট্য সম্পদের কথা জানি, এভাবে আদ জাতি, সামুদ জাতি, এইদের কথা আমরা জানি, সাদ্দাদের সম্পদের কথা আমরা জানি। এরকম বিভিন্ন পৃথিবীতে আল্লাহ বহু লোককে সম্পদশালী করেছেন, কিন্তু যখনই তারা অহংকারী হয়েছে আর কৃপণ হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো মুমিনদের মধ্যে সম্পদ থাকবে, তারা অহংকারী হবে না। মুমিনদের মধ্যে সম্পদ থাকবে, তারা কৃপণ হবে না। মুমিনদের মধ্যে সম্পদ থাকবে, তারা পরোপকারী হবে, তারা অন্যের প্রতি ধোঁকা দিবে না বা অন্যকে ভুল তথ্য দিবে না। সম্পদ আছে, গোপন রাখবে না। সম্পদ গোপন রাখা না রাখার মধ্যে কিছু আসে যায় না, নিরাপত্তার ব্যবস্থা আছে। আপনি গোপন রাখলেই কি আর না রাখলেই কি, বরং মানুষ যদি জানে আপনার সম্পদ আছে, হয়তো মানুষ আপনার কাছে সহযোগিতা চাইবে, আপনার কাছে হয়তো ভালোবাসা চাইবে। এটা আপনি সামর্থ্য থাকলে করবেন, নাইলে করবেন না। কিন্তু আপনি ধোঁকার আশ্রয় নিলেন, প্রতারণার আশ্রয় নিলেন, আপনার এই সম্পদ গোপন রয়ে গেল, আপনি মরে গেলেন, সন্তানরাও অনেক সময় জানে না যে আপনার সম্পদ কোথায় আছে। এরকম আছে না নাই? অনেক সম্পদ অজ্ঞাত থেকে যায়, মরার পরে সন্তানরা জানে বাবার অমুক জায়গার জমি ছিল, বাবার অমুক অ্যাকাউন্টে টাকা ছিল, ব্যাংকের ম্যানেজার এসে বলে অমুক সমিতিতে টাকা রাখছে, পরিবার জানে না। কিন্তু মরার পরে সমিতি না রাখা, আমাদের কাছে কিছু টাকা আছে। বিমাওয়ালারা এসে বলে আমাদের কাছে কিছু টাকা আছে। কেন করেছেন আপনি? সন্তানদের জন্যই করেছেন। তো সন্তানদেরকে জানিয়ে করলেন না, সন্তানরা এটা পছন্দ করলো কি করলো না আপনি জানলেন না। দেখা গেল এই সম্পদগুলো যখন মৃত্যুর পরে আসলো, এই সন্তানরা যদি নেককার হয়, তারা বলবে যে এই ধরনের সম্পদ আমাদের দরকার, সমিতির সুদ আমাদের দরকার নাই, বিমার সুদ আমাদের দরকার নাই, এগুলো তো আমরা আমাদের বাবাকে বলি নাই, বরং বাবা এগুলো করে আমাদের উপরে যে জুলুম করে গেল, আমাদেরকে যেভাবে স্বচ্ছন্দে পরিচালনা করার দরকার ছিল হালালভাবে, সেটা না করে তিনি সঞ্চয় করেছেন, আজকে এগুলো আমাদের দরকার নেই। যদি এরকম হয়ে যায়, তাইলে ওই বাবা দুনিয়াও হারাইলো, আখেরাতও হারাইলো। কি বলেন, ঠিক না? এই জন্য পরিবারের স্বার্থে অনেক কিছু করতে চান আপনি, করবেন, তাদের সম্মতি নিয়ে করবেন। এমন কিছু করার দরকার নাই যেটা তারা অপছন্দ করে, বা ভবিষ্যৎ জীবনে যেটা অপছন্দ, বা আল্লাহ যেটা অপছন্দ করেন, এমন কিছু আপনি করে লাভ নাই। তো আপনি তো নিজেকে বাঁচাতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচো। তা আপনি নিজেও বাঁচলেন না, পরিবারকেও বাঁচাতে পারলেন না, তাইলে এই সম্পদ, এই তাকওয়া, এই ফরেজগারিতা, এগুলো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।